আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে একদমই সহজভাবে ম্যাঙ্গো পুডিং এর রেসিপি শেয়ার করব। আজকের এই পুডিংটা আমি ক্যারামেল ছাড়া তৈরি করে দেখাবো। আর এই পুডিংটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে ভীষণ মজা। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমের পুডিং বানানোর জন্য এখানে আমি একটা পাকা আম নিয়ে নিলাম। এখন এই আমটাকে যেটা করব, আমটাকে একটা ছুরির সাহায্যে কেটে নিব। আমের মুখটাকে আমি কেটে বাদ দিয়ে দিলাম। এখন এটাকে স্লাইস করে নিব। আর পুডিং এর জন্য যতটা মিষ্টি পারা যায় আমটা নেবেন। স্লাইসটাকে ঠিক এভাবে আমি একটু দাগ কেটে নিচ্ছি। এই যে দাগ কেটে নিলাম। এখানে আমি আরেকটি বাটি নিয়ে নিলাম। আর এই বাটির মধ্যে এখন এই আমের টুকরোগুলো নিয়ে নিব। এই আম দিয়ে কিন্তু আমরা পিউরিটা রেডি করে নিব পুডিং এর জন্য। আমটাকে কেটে এভাবে টুকরা করে নিয়েছি। এখন এটাকে আমি একটা ব্লেন্ডারের মধ্যে দিয়ে ব্লেন্ড করে পিউরি তৈরি করে নিব। আমের পুডিং এর মিশ্রণটা রেডি করার জন্য এখানে একটা বাটি নিয়ে নিলাম। আর এই বাটির মধ্যে 3টা ডিম ভেঙে নিয়ে নিব। ডিমগুলো যদি ফ্রিজে থাকে 30 মিনিট আগে বের করে নেবেন। 3টা ডিম ভেঙে নিলাম। একটা হ্যান্ড উইচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিব। 3টা ডিম ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দেবো 1/4 কাপ চিনি। মিষ্টিটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। চিনি আর ডিমটাকে ভালো করে আমি ফেটিয়ে নিব। চিনি আর ডিমটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এখন এখানে দিয়ে দিব 1/4 চা চামচ পরিমাণ ম্যাঙ্গো এসেন্স। সাথে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ গরুর দুধ। আর গরুর দুধটাকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। 1 কাপ দুধকে জাল করে আমি 1/2 কাপ করে নিয়েছি। সাথে দিয়ে দেবো 1/2 কাপ পরিমাণ আমের পিউরি। আমি যে আমের পিউরিটা নিয়েছি এটা কিন্তু যথেষ্ট পরিমাণ মিষ্টি, যার কারণে আমি চিনির পরিমাণটা এখানে কমিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু পুডিংয়ের মিষ্টিটা করে নিতে পারবেন। সব কিছু আবারও ভালো করে একটু মিশিয়ে নিব। উইস্কটা দিয়ে কিন্তু ভালোভাবে আমি সব কিছু মিশিয়ে নিলাম। পুডিং জমানোর জন্য আমি এখানে একটা কেক মোল্ড নিয়েছি। আপনাদের কাছে যদি কেক মোল্ডটা না থাকে স্টিলের বাটির মধ্যেও কিন্তু পুডিংটা জমিয়ে নিতে পারবেন। এখন এই পুডিং মোল্ডের উপরে আমি একটা ছাঁকনি নিয়ে নিলাম। আর যে পুডিংয়ের মিশ্রণটা রেডি করেছি এখন আমি ছেঁকে দিয়ে দিব। তাতে করে কি হবে, পুডিংটা কিন্তু স্মুথ হবে। আমি যে আমের পিউরিটা দিয়েছি এই যে দেখুন, ছেঁকে দেওয়ার কারণে কিন্তু এগুলো আর যায় নাই। এখন এই পুডিংয়ের বাটিটাকে আমি স্টিম করার জন্য চুলায় নিয়ে যাব। পুডিংটা স্টিম করার জন্য চুলার মধ্যে আমি একটা হাঁড়ি বসিয়ে দিলাম। আর এই হাঁড়ির মধ্যে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। তারপর এখানে কিচেন টিস্যু দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু স্ট্রেনও এখানে দিয়ে দিতে পারেন। তারপর পুডিংয়ের বাটিটাকে আমি হাঁড়ির মধ্যে রেখে দিব। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনার এখানে একটা ছিটি আছে আর এই ছিটিটা আমি একটা লবঙ্গর সাহায্যে বন্ধ করে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম রেখে 20 মিনিট আমি এটাকে স্টিম করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিট স্টিম হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। 20 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। আর মাশাআল্লাহ দেখুন কতটা ফুলে উঠেছে। পুডিংটা কিন্তু দ্বিগুণ হয়ে গিয়েছে। এখন চেক করে দেখবো পুডিংটা আমাদের পারফেক্ট হয়েছে কিনা। একটা টুথপিক এভাবে পুডিংয়ের মধ্যে বসিয়ে দিব। যেহেতু টুথপিকটা ক্লিন বের হয়ে এসেছে তার মানে কিন্তু পুডিংটা আমাদের হয়ে গিয়েছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। পুডিংটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। আর এটা ঠান্ডা হওয়ার পর দেখুন এটা কিন্তু এই অবস্থাতে আছে। একটা ছুরির সাহায্যে পুডিংয়ের মোলটাকে আমি লুজ করে নিলাম। উপরে একটা প্লেট রেখে দিচ্ছি আর এটাকে এখন উল্টো করে দিব। আর এই যে দেখুন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। দেখলেন তো কত সহজ আর মজার একটা পুডিং অল্প সময়ের মধ্যে তৈরি করে নিলাম। আমি এই পুডিংটা কেটে শেয়ার করছি কতটা পারফেক্ট হয়েছে। নরম তুলতুলে দারুণ মজার আমের পুডিং তৈরি করে নিলাম। অল্প কিছু উপকরণ আর একদম ঝামেলা ছাড়া কিন্তু পুডিংটা তৈরি করা যায়। এই পুডিংটা যদি ঠান্ডা ঠান্ডা পরিবেশন করা হয় তাহলে কিন্তু খেলে মন প্রাণ ভরে যাবে। আশা করছি পুডিংয়ের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।